হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দুর্গা রান্নাঘর। আমি সুতপা আজকে তোমাদের কাছে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা হচ্ছে খুবই সিম্পল একটা রেসিপি, যেটা আমরা খুবই চটজলদি আমরা কিন্তু বানিয়ে ফেলতে পারি। এবং এটা কিন্তু একটা নিরামিষ রেসিপি, তো যেটা আমি পটল দিয়ে তৈরি করব। তো সেটা কিন্তু তোমরা যে কোনো নিরামিষ দিনে অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো, এবং খেতে কিন্তু খুবই এটা টেস্টি হয়। চলো চলো বন্ধুরা, তাহলে আর দেরি না করে চটপট যাওয়া যাক আজকের রেসিপিতে। তবে অবশ্যই রেসিপিতে যাওয়ার আগে তোমরা আমার ভিডিওগুলোকে কিন্তু এইভাবে দেখতে থেকো, এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন নোটিফিকেশনসগুলো তোমাদের কাছে খুবই চটজলদি পৌঁছায়। এখানে আমি মোটামুটি বড় বড় সাইজের 5 থেকে 6টা মতো পটল আমি নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাঝখান দিয়ে বেশ কিছুটা পরিমাণ কেটে কেটে আমি রেখে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর হলুদটা দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে একটু আমি রেখে দেব। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন মতো হচ্ছে সর্ষে গুঁড়ো। আপনারা চাইলে সেটা বেটেও নিতে পারেন। এবার আমি সর্ষে গুঁড়োটার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এবার একটা মিক্সির মধ্যে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে মোটামুটি 2 থেকে আড়াই চামচ মতো পোস্ত। এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ জল, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। সেটাকে আমি একদম কাঁচি দিয়ে আমি বেশ কুচো কুচো করে আমি মিক্সির মধ্যে কেটে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এটাকে পেস্ট করে নেব। আপনারা চাইলে পোস্তটা কিন্তু এমনি নর্মাল শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এবারে আমি একটা কড়া গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। কড়াটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি এবারে একে একে পটলগুলোকে আমি দিতে থাকবো। পটলগুলোকে ভালো করে কিন্তু আমি হালকা লালচে কালার করে আমি কিন্তু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় কখনো বা একটু হাই ফ্লেমে দেব, কখনো বা মিডিয়াম ফ্লেমে ভালোভাবে আমি পটলগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পটলের গায়ে কিন্তু হালকা কালার ধরতে এবারে শুরু করেছে। পটলগুলোকে আমি মাঝে সাঝেই এপিট ওপিট করে ভালো করে উল্টে পাল্টে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, নইলে কোনো দিক যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। সেহেতু খুব সাবধানে ভালোভাবে পটলগুলোকে ভেজে নিতে হবে। পটলগুলোর গায়ে আগের থেকে অনেক বেশি দাগ ধরে গেছে। পটলগুলো আমার ভাজা কিন্তু একদম কমপ্লিট, সুন্দর একটা গন্ধও বেরোতে শুরু করেছে। এবার আমি একে একে সবকটা পটল ভালো করে তেল থেকে ছেঁকে নিয়ে আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। পোস্তটা আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এই দেখুন, দেখতে পাচ্ছেন পোস্তটা আমার একদম পেস্ট সম্পূর্ণভাবে রেডি। এবারে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে সামান্য পরিমাণ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর নিয়েছি হাফ চামচ মতো পাঁচফোড়ন, আর লাগছে আমার হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর লাগছে হাফ চামচ মতো চিনি, আর এখানে একটা ভাজা মশলা আমি এখানে একটা নিয়ে নিয়েছি। এবারে তেলটার মধ্যে পটলগুলো ভেজে নিয়ে তুলে নেওয়ার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পাঁচফোড়ন। তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে পোস্ত বাটাটা। পোস্ত বাটাটা কিন্তু দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে আমি এই পোস্ত বাটাটাকে দিয়ে দেবো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হচ্ছে লাল লঙ্কার গুঁড়োটা। লাল লঙ্কার গুঁড়োটা অপশনাল, তো আপনারা যে যেরকম ঝাল খান সেই মতো আপনারা দেবেন। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েই ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু এই পোস্তটাকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এবারে পোস্ত যে গোলাটা জল ছিল সেই গোলা জলটাও আমি এর মধ্যে এবারে দিয়ে দিলাম। আরও বেশ কিছুটা পরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো যে সর্ষেটা আমি যেটা গুলে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। সর্ষে গোলা জলও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে
খুন্তিটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়ে আমি এটাকে মিনিমাম 1 থেকে 2 মিনিট মতো আমি এটাকে ফুটতে দেবো। দেখতে পাচ্ছেন গ্রেভিটা কিন্তু বেশ ভালো করে ফুটতে শুরু করেছে। ঠিক এই রকম অবস্থাতে আমি একে একে ভেজে রাখা পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। সবকটা পটল আমার দেয়া হয়ে গেলে ভালো করে আমি খুন্তি দিয়ে আরও একবার এই গ্রেভিটাকে নাড়াচাড়া করে নেব। এইবারে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট থেকে 10 মিনিট মতো আমি এটাকে ফুটতে দেবো, যাতে পটলগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। 5 থেকে 10 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো চিনিটা। চিনিটা দিয়ে এবার ভালো করে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবং ভালো করে আমি চেক করে নিচ্ছি যে পটলগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়েছে কিনা। একটু ভালো করে খুন্তি দিয়ে দেখে নিলেই হবে যে পটলগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়েছে কিনা। গ্রেভিটাও আগের থেকে অনেকটা পরিমাণ কমে এসেছে এবং গ্রেভি থেকে সুন্দর একটা তেল বেরোতে শুরু করেছে সাইড থেকে। দেখতেই পাচ্ছেন সুন্দর তেলটাও বেরোতে শুরু করেছে। এইবারে আমার কিন্তু সম্পূর্ণভাবে রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে ছড়িয়ে দেবো হচ্ছে ভাজা মশলাটা। আমার পটল পোস্ত সম্পূর্ণভাবে রেডি। আজকের এই পটল পোস্ত রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাও এবং নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু আমাকে ভুলো না একদমই। এবং বাড়িতে তোমরা কিন্তু এইভাবে রেসিপিটা ট্রাই করো, খেতে কিন্তু দারুণ এবং খুবই টেস্টি হয়। চলো বন্ধুরা, আজকের মতো তাহলে আমি এখানে ভিডিওটা শেষ করলাম। নেক্সট ডে আবার অন্য কোনো একটা রেসিপিতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো এবং সবাইকে থাকবে।